হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি জয়শ্রী। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে ভেঙে গেল তাড়াতাড়ি। সোনা এখনও ঘুমাচ্ছে, তাই আর দেরি না করলে উঠেই পড়লাম সোনাকে একটু আদর করে। সোনা ঘুমিয়ে থাকতে থাকতে যতটুকু কাজগুলো সারা যায় আর কি, এখন এভাবেই করতে হয় আমাকে। তারপর একটু ফ্রেশ হয়ে নিলাম, এসে দেখি সোনাটা ঘুমোচ্ছে। তাই আর দেরি না করে ঝটপট কাজে লেগে পড়লাম, একটু ঘরের গুছগাছ আর কি। এখন তো সবসময় ঘরটা মেসি থাকে, তাই আর কি গুছগাছ, কিন্তু গুছগাছ তো করতেই হবে, আমার এলোমেলো থাকাটা একদম ভালো লাগে না। দিনে যে কতবার গুছগাছ করতে হয় আমাকে। তারপর গুছগাছ করে এসে ঠাকুরঘরের দরজাটা খুলে প্রণাম করে নিলাম। ঘুম থেকে উঠেই আগে আমি কৃষ্ণকে প্রণাম করি, না হলে আমার দিনটাই যে শুরু হয় না। কৃষ্ণকে প্রণাম করব, তারপর সূর্য দেবতাকে প্রণাম করব, তারপর আমার দিন শুরু। আর তারপর এদিকে এসে দেখি আমার সোনাটা উঠে গেছে। তারপর সোনাকে একটু জড়িয়ে ধরলাম, জড়িয়ে ধরে এভাবেই আদর করলাম। আর সোনাও ঘুম থেকে উঠে না, একটু আমার কোলে উঠতে চায়, এভাবেই জড়িয়ে ধরে থাকি ওকে। তারপর সোনাকে ফ্রেশ করে দিলাম। আর এখন তো গরমকাল, তাই বাচ্চাদের অনেকটা যত্ন নিতে হয়। আর আমি একা ঘরে আমার যতটুকু পারি সোনাকে যত্ন করি, সোনার যত্ন নেই। সোনাকে আমি ঘুম থেকে ওঠার পর এভাবেই ওয়াইপস দিয়ে পুরো শরীরটা মুছে দিই। গরম দিন যেহেতু শরীরটা ঘেমে থাকে, আর ঘেমে থাকা বাচ্চাদের ক্ষেত্রে একদমই ভালো না। বাচ্চাদের ক্ষেত্রে কি, সবার ক্ষেত্রেই বলবো ঘেমে থাকাটা ভালো না। আর বাচ্চাদের জন্য তো আরও বেশি, ঘাম শুকিয়ে শরীরে অনেকটা ক্ষতি করে। তাই সোনার আন্ডার আর্মস, প্রাইভেট পার্ট সব কিছু আমি ভালো করে ওয়াইপস দিয়ে মুছে দিই। আর পাটাও দেখো মুছে দিচ্ছি, কারণ সোনা পাটা মুখে দেয় এখন। আর মুখটা আমি কুসুম গরম জল দিয়ে একটা কাপড় ভিজিয়ে তারপর মুছে দিই। মুখে আমি ওয়াইপসটা ইউজ করি না। তারপর কাপড় বদলে দিই, সোনাকে সকালে মেডিসিনটা দিয়ে দিই। ও হ্যাঁ, সোনাকে আমি ওয়াটার বেসড লোশনই ইউজ করি গরমকাল, তাই আর তেলটা ইউজ করি না। লোশন দিয়ে দিই, মুখে ক্রিমটা দিয়ে দিই। তারপর সোনার দাদুকে ব্রেকফাস্টটা দিয়ে
ওনাকে আমি বাটার দিয়ে রুটিটা দিই। তারপর আমাদের জন্য ব্রেকফাস্টটা নিয়ে রুমে চলে আসি। সোনার সাথে গল্প করতে করতে এভাবেই আমরা চাটা খেয়ে নিই। আর এখানে আমি সোনার পাপার সাথে কী বিষয়ে কথা বলে এত হাসছি আমি এখন নিজেই বুঝতে পারছি না। এভাবেই সকালে একটু সময় টাইমটা স্পেন্ড করি আমরা। আর আমরা এদিকে ব্রেকফাস্ট করতে করতে সোনার প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো, তাই সোনার পাপা সোনাকে কুলে নিয়ে এইভাবেই ঘুম পাড়াচ্ছিল। আর আমি ওইদিকে আমার কাজে লেগে পড়লাম, অনেকটা কাজ তাড়াতাড়ি করতে হবে। তারপর সোনার জন্য আমি সোনার দুপুরের খাবারটাও বসিয়ে দিই। আর আজকে সোনাকে আমি দুপুরে দিয়েছিলাম মিষ্টি আলু স্টিম করে। এভাবেই টুকরো টুকরো করে দিলে সোনা খেতে ভালোবাসে, ও হাতে নিয়ে খেয়ে নেয়। কিছুটা আমি দিই খাইয়ে, তারপর ও হাতে নিয়ে নিজেই খেয়ে নেয়। বিছনা গোছগাছ করা, তারপর এই যে টেবিলটা সবসময়ই মেসি থাকে, একটু পরপর আমাকে ঠিক করতে হয়। এখানেই সোনার সব কিছু জিনিস থাকে। তারপরে উপরে কাপড়টা মেলে, আর এটা ছিল কালকের কাপড়, কালকে আর কাপড় মেলা হয়নি। এখন আমার রুটিন সব কিছু উল্টোপাল্টো হয়ে গেছে। কোনো দিন হলে আগে স্নান করতে হয়, কোনো দিন হলে পরে স্নান করতে হয়, মানে সব কিছু উল্টোপাল্টা হয়ে গেছে। এখন যখন সময় পাই, যখন যেটা সময় পাই তখন সেটাই করে নিই। তারপর এদিকে দেখো সোনা ঘুমাচ্ছে এখন। তারপর ঠাকুরের টুকটাক কাজগুলো সেরে নিলাম। তারপর ফুল তুলতে গেলাম। দেখো কি সুন্দর সুন্দর ফুল, কি ভালো লাগে। আমার ফুল তুলতে অনেক বেশি ভালো লাগে। এদিকে দেখো আমাদের টমি ঘুমোচ্ছে গরমের মধ্যে। তারপর এসে দেখি আমার সোনাটা উঠে গেছে, সোনাকে ব্রেকফাস্ট করিয়ে দিলাম। আর আজকে আমি ব্রেকফাস্টে সোনাকে দিয়েছি ঘরে বানানো সেরিল্যাক। আমি রোজ দিন একই খাবার সোনাকে দিই না, রোজ দিন একটু একটু চেঞ্জ করে দিই, যাতে করে ও স্বাদটা পায় আর খাবারটা খেতে পারে। আজকে দিয়েছি ঘরে বানানো সেরিল্যাক, একটু খেজুর দিয়ে, খেজুরটাকে ভালো করে স্টিম করে আর সেরিল্যাক দিয়ে দিয়েছিলাম। আর ঘুম থেকে উঠলে এভাবেই আমি সোনার সাথে একটু সময় খেলা করি সোনাকে নিয়ে। তারপর সোনার পাপা আর আমি সোনাকে খাইয়ে দিই। খাইয়ে তারপর সোনাকে সোনার পাপার কাছে রেখে আমি যাই রান্না করতে। দুপুরের রান্নাটা তো আবার তাড়াতাড়ি সারতে হবে। আর আজকে করেছিলাম হাঁসের ডিমের তরকারি আর বাঁধাকপি। তারপর রান্নাটা বসিয়ে এসে সোনাকে স্নান দিয়ে দিই। স্নানটা দিয়ে সোনাকে আমি ভালো করে লোশন দিয়ে দিই শরীরে। এখন যেহেতু গরম, তাই বাচ্চাদেরও অনেকটা জলের প্রয়োজন হয়, লিকুইডের প্রয়োজন হয় শরীরে। তাই আমি যখনই পারি তখনই সোনাকে ব্রেস্ট ফিডিং করাই বা এসে এসে জলটা খাইয়ে দিই। তারপর রান্নাটা হয়ে গেলে সোনার দাদুকে খেতে দিয়ে দিই। তারপর আমরাও খেতে বসে পড়ি। খেয়ে তারপর আমি স্নানে যাই। আমার ভিডিওটি আজকে এখানেই শেষ। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো।